আরআরবি গ্রুপ ডি এক্সামের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটি টপিক সেটি হচ্ছে আগের মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র রয়েছে সেটি সলভ করা। আর তার পর্ব আমরা শুরু করে দিয়েছি। আজকে আমরা যে পর্বটি নিয়ে এসেছি সেটা হচ্ছে 2014 সালে যেসব প্রশ্ন পড়েছিল 2014 সালের যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের 30 নম্বর থেকে 50 নম্বর প্রশ্নের সমাধান করা। তোমরা খুব ভালোভাবে ক্লাসটি দেখো, কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আরআরবিতে আসে। চলো দেখে নাও, প্রথম প্রশ্নটি রয়েছে 30 নম্বর প্রশ্নটি, কাচি কাপড় এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং একই সম্পর্কের জোড়াটিকে নির্ণয় করো। বলেছে কাচি এবং কাপড় এই যে সম্পর্ক রয়েছে এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং একই সম্পর্কের জোড়াটিকে নির্ণয় করো। অপশন এ পাথর পেশক যন্ত্র, অপশন বি কুঠার কাঠ, অপশন সি ছুরি পাথর, অপশন ডি বন্দুক শিকার। সঠিক উত্তরটি হবে অপশন বি কুঠার কাঠ। কুঠার ও কাঠ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অনেকের মনে হতে পারে বন্দুক ও শিকারও হতে পারে, কিন্তু দেখো বন্দুক ও শিকার নয়, কারণ বন্দুক দিয়ে সবসময় শিকার করা যায় না বা শিকার করার জন্যই কিন্তু বন্দুক ব্যবহার করা হয় না। তোমাদের যদি অন্য অপশনগুলো মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও। চলো দেখে নাও পরের প্রশ্নটি কী রয়েছে। 31 নম্বর প্রশ্নটি রয়েছে, বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখককে। বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখককে। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি গিরিশচন্দ্র ঘোষ, অপশন সি দীনবন্ধু মিত্র, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তরটি কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক। দেখে নেব নেক্সট প্রশ্নটি। 32 নম্বর প্রশ্নটি কী ছিল? 2014 সালে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তার 2014 সালের প্রশ্নপত্রে 32 নম্বর প্রশ্নটি ছিল, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখককে। অমৃতা প্রীতম, অপশন বি ভারতেশ্বর হরিশ্চন্দ্র, অপশন সি মুন্সি প্রেমচাঁদ, অপশন ডি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মুন্সি প্রেমচাঁদ। বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক হলেন মুন্সি প্রেমচাঁদ। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ারের যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে সমাধান করো, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আরআরবিতে আসে। 33 নম্বর প্রশ্নটি ছিল, সচিন তেন্ডুলকার ছাড়া 2013 সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? দেখো 2014 সালের কিন্তু এটি প্রশ্ন, ঠিক আছে, এবং 2014 সালে দেখো 2013 সালের যে ভারতরত্ন দেওয়া হয়েছিল সেটি থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তার মানে তোমাদেরকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটি ভালো করে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে এবং এই যে পুরস্কারগুলো দেওয়া হয় এগুলো কিন্তু তোমরা ডেলি আপডেট করে নেবে। ঠিক আছে, দেখে নেবে একটু করে। দেখো সচিন তেন্ডুলকার ছাড়া 2013 সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশন এ ধ্যানচাঁদ, অপশন বি এপিজে আব্দুল কালাম, অপশন সি ভীমসেন যোশী, অপশন ডি CNR রাও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি CNR রাও। ঠিক আছে, 2013 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল CNR রাওকে। নেক্সট প্রশ্নটি 34 নম্বর ছিল, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? অপশন এ চন্দ্রবাবু নাইডু, অপশন বি কে চন্দ্রশেখর রাও, অপশন সি কেশব রাও, অপশন ডি জগমোহন রেড্ডি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি কে চন্দ্রশেখর রাও ছিল তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্নটি 35 নম্বরে, জাতীয় বোটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? অপশন এ লখনৌ, অপশন বি নয়াদিল্লি, অপশন সি পাটনা, অপশন ডি কলকাতা। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো জাতীয় বোটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট ভারতের অবস্থিত অপশন এ লখনৌতে। লখনৌতে কিন্তু অবস্থিত জাতীয় বোটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট। নেক্সট প্রশ্নটি 36 নম্বর ছিল, জয় জওয়ান জয় কিষান এর বিখ্যাত উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান যে উক্তিটি করা হয়েছিল স্বাধীনতার প্রাক্কালে বা স্বাধীনতার সময়কালে, সেই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি মোরারজি দেশাই। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। নেক্সট প্রশ্নটি 37 নম্বর প্রশ্ন রয়েছে, একাদশতম এশিয়ান সামিট হয়েছিল? অপশন এ কুয়েত, অপশন বি থাইল্যান্ড, অপশন সি ইরান, অপশন ডি ব্রুনেই। সঠিক উত্তরটি কী হবে? একাদশতম এশিয়ান সামিট হয়েছিল ব্রুনেইতে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ব্রুনেইতে কিন্তু একাদশতম সামিট এশিয়ান সামিট হয়েছিল। নেক্সট প্রশ্নটি 38 নম্বর, ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় প্রতীক থেকে প্রশ্ন অবশ্যই আসে, তোমরা একটু ভালো করে দেখবে। ম্যাপল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? অপশন এ পাকিস্তান, অপশন বি কানাডা, অপশন সি চীন, অপশন ডি নেপাল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কানাডা। কানাডার জাতীয় প্রতীক হচ্ছে ম্যাপল গাছের পাতা। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 39 নম্বর, একটি উপাদান যেটি জৈব যৌগে পাওয়া যায় সেটি হলো, একটি উপাদান যেটি জৈব যৌগে পাওয়া যায় সেটি কি? অপশন এ কার্বন, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি অক্সিজেন।
দেখো জৈব যৌগে পাওয়া যায় এমন একটি উপাদান হলো কার্বন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, কার্বন একমাত্র জৈব যৌগে পাওয়া যায়। নেক্সট প্রশ্নটি 40 নম্বর, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাটি হলো অপশন এ রোভার্স লাইন, অপশন বি মার্টিমার লাইন, অপশন সি রেড ক্লিফ লাইন, অপশন ডি ডুরান্ড লাইন। ভারত আফগানিস্তানের মাঝে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে ডুরান্ড লাইন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 41 নম্বর প্রশ্নটি ছিল মানচিত্র তৈরির বিজ্ঞানকে, মানচিত্র তৈরির বিজ্ঞান যে নামে পরিচিত, মানচিত্র তৈরির বিজ্ঞানটি কী নামে পরিচিত? অপশন এ কার্টোগ্রাফি, অপশন বি জিওগ্রাফি, অপশন সি কর্পোলজি, অপশন ডি জিওলজি। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কার্টোগ্রাফি। মানচিত্র তৈরির বিজ্ঞানকে কার্টোগ্রাফি বলা হয়। নেক্সট 42 নম্বর, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে একটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি ক্লোরিন। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান, বা হাইড্রোজেন ছাড়া কিন্তু অ্যাসিড হওয়া সম্ভব নয়। নেক্সট প্রশ্নটি দেখে নেব কী রয়েছে। 43 নম্বর প্রশ্ন রয়েছে, ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অপশন এ টিন, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি দস্তা, অপশন ডি তামা। দেখো ক্যালামাইন কিন্তু অপশন সি দস্তার আকরিক, ঠিক আছে, ক্যালামাইন দস্তার আকরিক। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। 44 নম্বর প্রশ্ন রয়েছে, 44 নম্বর প্রশ্ন রয়েছে, শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? অপশন এ জল, অপশন বি স্টিল, অপশন সি বায়ু, অপশন ডি শূন্য মাধ্যম। আশা করছি তোমরা সকলে এই উত্তরটি করতে পারবে। কী উত্তরটি হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি ভিডিওর শেষে উত্তরটি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয়? নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয়? অপশন এ ব্রোঞ্জ, অপশন বি ব্রাস, অপশন সি রং ঝাল, অপশন ডি গান মেটাল। দেখো নিম্নের সংকর ধাতুগুলির মধ্যে তামার সংকর ধাতু নয় এরকম যে সংকর ধাতুটি সেটি হচ্ছে অপশন সি রং ঝাল। রং ঝাল তামার সংকর ধাতু নয়। নেক্সট 46 নম্বর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংগঠিত হয় তখন আপাতন কোণ সংকট কোণের থেকে কি হয়? কম হয়, বেশি হয়, সমান হয় না দ্বিগুণ হয়? কি বলেছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন সংগঠিত হয় তখন আপাতন কোণ সংকট কোণের থেকে কি হয়ে যায়? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বেশি হয়ে যায়, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বেশি হয়ে যায়। নেক্সট 47 নম্বর, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন কিন্তু বারবার আসে। অপশন এ হীরা, অপশন বি অ্যান্থ্রাসাইট, অপশন সি গ্রানাইট, অপশন ডি গ্রাফাইট। কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গ্রাফাইট। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। নেক্সট প্রশ্ন 48 নম্বর, যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক কী হবে? যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রণের হিমাঙ্ক কী হবে? অপশন এ কমে যায়, অপশন বি বেড়ে যায়, অপশন সি অপরিবর্তিত থাকে, অপশন ডি প্রথমে কমে এবং তারপর বাড়ে। কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হবে অপশন এ কমে যায়। যখন সাধারণ লবণ বরফের সাথে মেশানো হয় তখন বরফের হিমাঙ্ক কমে যায়। নেক্সট 49 নম্বর, আলোকবর্ষ কিসের একক? অপশন এ সময়ের একক, অপশন বি দূরত্বের একক, অপশন সি আলোর একক, অপশন ডি আলোর তীব্রতার একক। কী হবে সঠিক উত্তর? আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দূরত্ব। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দূরত্বের একক। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখো। নেক্সট প্রশ্ন রয়েছে, দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ, তারের রোধের অনুপাত হলো? দুটি তার একই বস্তু দিয়ে তৈরি এবং একই দৈর্ঘ্যের, কিন্তু একটি তারের ব্যাসার্ধ অপর তারের দ্বিগুণ, তারের রোধের অনুপাত কত? অপশন এ 4:1, অপশন বি 2:1, অপশন সি 1:2, অপশন ডি 1:4। কী হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1:4। আবার চলে আসলাম 44 নম্বর প্রশ্নতে, তোমাদেরকে যেটি কমেন্টে বলতে বলা হয়েছিল এবং তোমরা অনেকে কমেন্ট করে দিয়েছো। দেখো শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? অপশন এ জল, অপশন বি স্টিল, অপশন সি বায়ু, অপশন ডি শূন্য মাধ্যম। প্রশ্নটির উত্তর বলার আগে একটি কথা অবশ্যই বলে রাখি, যারা গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দাও, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে দাও। দেখো শব্দ কোন মাধ্যমের ভিতর দিয়ে যেতে পারে না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শূন্য মাধ্যমের ভিতর দিয়ে শব্দ যেতে পারে না। শূন্য মাধ্যমের ভিতর দিয়ে শব্দ কিন্তু যেতে পারে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসটি তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থাপন করা হচ্ছে।